শুভ সকাল বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আর আজকে মর্নিং ওয়াকে যাইনি, ভাল লাগছিল না। কালকে বৃষ্টিও হয়েছে, মেঘলা মেঘলাও ছিল, ভাল লাগছিল না। তা আজকে সকালবেলা এখন বাজে 10:30। আজকে আমার এখন দিন শুরু হলো। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি গো। আজকে বাবান আসবে, মেয়ে অফিস গেছে, এবার ওকে নিয়ে সারাদিন চলবে। এখন তো স্কুল ছুটি, পড়াশোনাও নেই। তা যাই হোক, চলো দেখতে থাকো। আজকে আমি তোমাদের একটা নতুন রান্না দেখাবো। দেখো কি রান্নাটা করছি, দেখো। তোমাদের আজকে একটা নতুন খাবার দেখাবো। কি বলো তো, এই খাবারটা সবাই মানে ভালোবাসো, কিন্তু এইটা খুব একটা বেশি পাওয়া যায় না। সজনা ফুল, এই যে সজনা ফুলের চচ্চড়ি করব। সজনা ফুল নিয়ে এসছে কালকে আমার কর্তা। বাবা, দাম আছে গো, 300 টাকা করে কেজি। তা 500 গ্রাম নিয়ে এসছে। আমি বললাম যে তাহলে আজকে একটু চচ্চড়ি করি, এরপরে একদিন একটু বড়া করে খাবো। দুটোই দেখাবো তোমাদের। ভীষণ ভাল লাগে খেতে গো সজনা ফুল। এইটা কি বলো তো, কয়েকটা দিনই পাওয়া যাবে, এরপরে আর তুমি পাবে না। এরপরে এটা সজনা হয়ে যাবে, আর তোমার ফুলটা আর সেইভাবে থাকবে না। সেই জন্য এটা খেতে খুব ভাল লাগে, আমি খুব ভালোবাসি। এটা এবার কিভাবে করছি তোমাদের দেখাই। এটা করব সাদা তেল দিয়ে। এই যে সাদা তেল একটু দিয়ে দেব, একটু পরিমাণ মতনই দিয়েছি। একটু সাদা তেলে এবার কুমড়ো ফুলটাকে একটু ভেজে নেব, ভেজে তুলে নেব। দেখো সাদা তেলটা একটু গরম হোক। দারুণ লাগে খেতে। সমস্ত সবজি দিয়ে কুমড়ো ফুলটা ভেজে তুলে রাখবো। এবার সবজি জিরে ফোড়ন দিয়ে আর কিচ্ছু দেবো না, কাঁচা লঙ্কা ফেলে দেবো, দিয়ে সবজিগুলো ভাজা ভাজা হবে, যেই কুমড়ো ফুলটা দিয়ে দেবো, দিয়ে দারুণ লাগে খেতে। একবার করে খেয়ে দেখো। দেখো এবার করছি, কুমড়ো ফুলটা এর মধ্যে দিয়ে দেবো। কুমড়ো ফুলটা এটাই যে একটু ভালো করে ধুতে হয়, 2-3 বার। একটু ভাজা ভাজা হবে, নালে কি বলো তো তরকারির মধ্যে গ্যাস দিয়ে যাবে। একটু ভাজা ভাজা করে নিলে আর গ্যাস গাদাবে না। কুমড়ো ফুলটা ভালো করে ধুয়ে ঝুড়িতে জল ঝারিয়ে রেখেছিলাম। এবার আর নুন দেবো না, এই ভাজা ভাজা করে তারপরে একটু ভাজা ভাজা হবে, যে তখন জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দেবো। বেগুন, শিম, মিষ্টি কুমড়ো সব ছোটো ছোটো করে কেটে রেখেছি, ওগুলো দিয়ে দেবো। দিয়ে যেই একটু ভাজা ভাজা হবে, পুরো সবজিটাই আমি খোলাতে করব আর মিডিয়াম টু সিম আছে করব। দেখো, দেখতে থাকো কেমনভাবে করি। এবার দেখো এই সজনা ফুলটা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, তাই না? তো এবার তুলে নিচ্ছি। এটা তুলে রাখলাম, পরে লাস্টে এটা ছড়াবো। আবার একটু সাদা তেল দিয়ে দিই। দিয়ে সাদা জিরে ফোড়ন দেব, কাঁচা লঙ্কা দুটো ফেলে রেখেছি, কাঁচা লঙ্কা দুটো ফোড়ন দেব। এবার সবজিগুলো দিয়ে দেবো। শিম, তারপর বেগুন, তারপর মটরশুঁটি আর মিষ্টি কুমড়ো, যা যা ছিল সব সবজি আলু ছাড়া। সব সবজি দিয়ে
দেবো। দিয়ে একটু ঢেকে রাখবো, প্রথমে একটু মজবে, তারপর থেকে খুলেই রান্না করবো, নাহলে কি বলো তো পুরো সবজিটা তো মানে ভালো সিদ্ধ হবে না। এবার একটু ঢেকে দেবো কিছুক্ষণ, একটু বেশিক্ষণ না, 5 মিনিট খানেক ঢেকে তারপরে খুলে ফেলবো, আর ঢাকবো না। আর একটু ঢেকে দিই, গ্যাসটা হাই ফ্লেমেই থাকবে। সবজিগুলো যে ঢেকে রেখেছিলাম দেখো সবজিগুলো কিরম নুয়ে গেছে, আর ঢাকবো না। এবার এই জলটাই পুরো শোষাতে হবে। দেখো কিরম সবজি থেকে জল ছেড়ে গেছে, আর ঢাকবো না। এই মিনিট 3-4 মতন আমি ঢেকে রেখেছিলাম একটু নরম হওয়ার জন্য। এবার নাড়িয়ে চাড়িয়ে দেবো। দেখো নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু হলুদ দিয়ে দেবো। এবার একটু হলুদ দিয়ে দেব। এবার হোক, যখন দেখবো এটা ভাজা ভাজা হয়ে গেছে, সব কিছু সিদ্ধ সুন্দর হয়ে গেছে মাখো মাখো, তখন ওপরে কুমড়ো ফুলটা ছড়িয়ে দেবো, দিয়ে ঢেকে কিছুক্ষণ এর মধ্যে মজতে দেবো, দিয়ে হয়ে গেল। কুমড়ো বলছি, সজনে ফুল, আমি ভুল করে কুমড়ো বলছি, সজনে ফুল। এই সজনে ফুল না এই কলকাতার বাজারে 2-3 দিন ব্যাস, এরপরে আর পাওয়া যাবে না। সবাই ভালোবাসে তো, বাজারে উঠলে পরে হু করে বিক্রি হয়ে যায়, কষ্ট খুব। এর জন্য আর খুব ভাল লাগে, গন্ধটা এত সুন্দর লাগে না। এই সজনে হয়ে গেলে ব্যাস, যে ফুলগুলো পড়ে থাকে সেগুলোই সজনে ফুল, আর তো পাওয়া যায় না। আমরা প্রতি বছরই কর্তা 1 দিন আনে 2 দিন খাই, কি 2 দিন আনে 3-4 দিন খাই, ব্যাস আর পাওয়া যায় না। তারপরে যদি বলি দেখো না সজনে ফুল পাওয়া যায় নাকি, না পাওয়াই যায় না, আর নেই। খুব ভাল লাগে খেতে, ওটা একবার করে খেও। এটা কি বলো তো, সিজনিং খাবার, এই বছরে 2 দিন 3 দিন, এছাড়া তুমি আর পাবেও না। আর ঢাকবো না। এবার গ্যাসটাকে একটু লো ফ্লেমে করে দেবো। এবার হোক, এবার হোক, সে তার মতন করে হোক, দেখতে থাকবো। তারপরে হয়ে গেলে আবার তোমাদের ফাইনাল লুকটা দেখাবো কেমন হলো সজনা ফুলের চচ্চড়ি। আমার তরকারির ফাইনাল লুক দেখো কেমন হলো। তরকারিগুলো সব সিদ্ধ হয়ে যাবে, কিন্তু ঘেঁটা হবে না, গোটা গোটা থাকবে। শিম মটরশুঁটি সবই সিদ্ধ হয়ে গেছে। এবার এর ওপরে কুমড়ো ফুলটা আমি ছড়িয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। হোক এবার। আর এর মধ্যে কিন্তু ধনে পাতা দেবে না, কারণ কুমড়ো ফুলের কুমড়ো ফুল বলছি, আবার সজনে ফুলের যে একটা গন্ধ সেটা তাহলে চলে যাবে। এর মধ্যে একদম ধনে পাতা না, কোনো কিছু আর ইনগ্রেডিয়েন্টস কিচ্ছু না, এই সজনে ফুলের গন্ধটাতেই আমার কমপ্লিট হয়ে গেল সজনে ফুলের চচ্চড়ি। এবার কিছুক্ষণ হোক একটু ভাজা ভাজা, তারপরে ঢেকে গ্যাসটা সিম করে দেবো, দিয়ে 2-3 মিনিট পর নামিয়ে দেবো। দারুণ লাগে খেতে, একবার খেয়ে দেখো। এই সজনে ফুলের চচ্চড়ি, পাতলা মুসুরির ডাল আর গন্ধ লেবু, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না এই গরমের দুপুরে। চলো এবার আমি যখন নামাবো তোমাদের ফাইনাল লুকটা আরেকবার কড়াইতেই দেখিয়ে দেবো। কেমন লাগছে বলো তো, দেখে আমাকে কমেন্টে জানিও তো। সজনে ফুলের চচ্চড়ির ফাইনাল লুক দেখো। এবার হয়ে গেছে, গ্যাসটা সিম করে দেবো, একদম সিম করে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ হোক ভাপে। গ্যাসটা একদম সিম করে দিলাম, দিয়ে এবার এটাকে ঢেকে দেবো, ঢেকে ব্যাস রেখে দিলাম। হয়ে গেল আমার সজনে ফুলের চচ্চড়ি। এবার গ্যাসটাকে অফও করে দেবো, সিম করে ঢেকে দিলাম, ব্যাস এবার অফ করে দেবো। এবার হতে থাক, কমপ্লিট। সজনে ফুলের চচ্চড়ির ফাইনাল লুক দেখো বাটিতে ঢালার পর।
আমার ছোট মেয়ের খুব একটা পছন্দের না, খুব একটা কি একদমই পছন্দের না। ও সবজি খুব একটা ভালোবাসে না। ও চিকেন, মাটন এইসব কষা কষা। কিন্তু আমার বড় মেয়ে খুব ভালোবাসে, যদিও এখন ডায়েটিংয়ে আছে, তাই খেতে কিন্তু খুব ভালো হয়, খুব ভালো হয়। আমার কর্তার আজকে আর কোনো চিন্তা নেই। আমার কর্তার আবার কি বলতো, মর্নিংয়ে একটা ব্রেকফাস্টে একটা সবজি খেলে সেটা আর দুপুরে খাবে না, কিছুতেই। আজকে দুপুরে খাবেই না, কালকে আবার খাবে হয়তো, কিন্তু আজকে দুপুরে সে এটা দিয়ে খাবেই না। দেখো কেমন হলো, একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো। এবার এখান থেকে একটু মুছে গেছিল, জয়েন করেছিল। এবার নিচ থেকে কি করতে হবে না, ফার্স্ট আগে লেসটা এরকম করে নিই, এরম এরম এরম। এটা কি হচ্ছে, কি কি হচ্ছে দেখো না, লাস্টে কি আছে এর আগে থেকে জিজ্ঞাসা করলে কি হয়। আচ্ছা, বসছে, উঠছে, কি যে আঁকছে ভগবান জানে। ও মা, সুন্দর হচ্ছে তো, ভালো হচ্ছে বাবা, দারুণ দারুণ বললে আর একটু বেশি এনকারেজ পায়। এবার এই কিছু খাবে, এর সামনে একটা বাটি রাখা। আচ্ছা, গ্রেনস দাও, হ্যাঁ গ্রেনস দিয়েছো। এগুলো গ্রিনস না, ডিজাইন, ভেতরে এত খেয়ে যে কমে গেছে আর দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর এখানটা একটা ছোট্ট করে সান, আর লেখাটা তোমরা পড়ো তাহলেই বুঝতে পারবে এটা কি। আচ্ছা, লেখাটা কি দিয়েছে দেখো। এই যে এক মিনিট একটু জিনিস করতে ভুলে গেলাম। ঠিক আছে, দাঁড়াও, মানে লেখাটাকে তোমরা কিন্তু পড়বে লেখাটা। হ্যাঁ পড়বে তো। পড়েছে কি, আমি তো কারসিভে লিখেছি। হ্যাঁ কার্সিভে লিখেছো তো, সুন্দর হয়েছে হ্যাঁ। লেখাটা। এখন নতুন কার্সিভ রাইটিং ওদের শেখাচ্ছে, এখন কার্সিভে লেখার একটা খুব দাঁড়াও, নেশা হয়েছে এখানটায় কার্সিভ। এত বড় একটা ট্রি হবে, এখানটায় জল হবে। ব্যাস, ভেরি গুড। বাহ, আর আরেকটা জিনিস করবো, বেশি ক্লামজি করো না, তাহলে সুন্দর লাগছে না? হ্যাঁ সুন্দর লাগছে, দারুণ, খুব সুন্দর হয়েছে বাবা। মুখে দিও না বাবান, ঠিক আছে। বাবান দেখো, এখন ছুটি না, বাবান এখন অনেকক্ষণই আমার কাছে বাবানকে দেখতে পাবে। আমি আর বাবান দুজনের জুটি, দুষ্টুমি করছে ওপর নিচ, তারপরে এখানে এসে ডাকছি বাবান বাবান করে। এতক্ষণ ড্রয়িং করলো, করে গিয়ে বাথরুমে গিয়ে হ্যান্ড শাওয়ারে জামা প্যান্ট দুটোই ভেজালো, ভিজিয়ে এসে এখন সব ছাড়ালাম, ছাড়িয়ে এখন এখানে বকা টকা দিয়ে বসিয়েছি, এখন এখানে বসে ড্রয়িং করছে। বাবান এখন একটা কবিতা বলো বাবা। কবিতা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝি। আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, সেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙি নৌকো বাঁধা সারে সারে। কৃষানেরা পার হয়ে যায় লাঙল ঘাড়ে ফেলে, জাল টেনে নেয় জেলে। গরু মহিষ সাথে নিয়ে যায় রাখালের ছেলে। সন্ধে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে, শুধু রাত দুপুরে শেয়ালগুলো ডেকে ওঠে যাও ঠঙাটার পরে। মা যদি হব রাজি, বড় হয়ে আমি হব খেয়াঘাটের মাঝি। নমস্কার। ভেরি গুড, বাহ দারুণ। আবার নমস্কার। আর এখন ড্রয়িং করতে হবে না বাবা, না না না, এখন শুয়ে পড়বো, চলো চলো, অনেকক্ষণ দুষ্টুমি করেছো, খেলেছো, এখন চলো বাবা। না এখন না, বাবানকে এখন নিয়ে ঘুম পাড়াতে শুয়েছি।
দুষ্টুমি যা করলো, বকাও খেলো, এবার ঘুম পাড়াবো। এবার আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।